হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? চলে এলাম আজকে আবার একটা 61 ডে হার্ট চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। তো এখন রাত্রি 1:10 বাজছে। তোমাদেরকে আমি টাইমটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এখন বাজছে তোমার, এই যে দূর থেকে দেখো, 1:15। এখন 1:15 বাজছে। এইমাত্র অঙ্কটা শেষ করলাম। তো আজকে ভাবছি সারা রাত পড়বো, আজকে ঘুমাবো না, কারণ সামনে এসএসসি পড়তে হবে, বেশি দিন টাইম নেই। এই যে আজকে এই চ্যাপ্টারটা করছিলাম, এসএসজিডি, এই এলসিএম এইচসিএম এর চ্যাপ্টারটা করছিলাম। এই যে অঙ্কটা প্র্যাকটিস করছিলাম, দেখো সব প্র্যাকটিস এরিয়াগুলো এখানে রাখা আছে। আর আজকে আমার ম্যাথ কমপ্লিট হয়ে গেল, তো সেই জন্য আর কি ম্যাথটা আমি দাগ দিয়ে দেবো। সে যে 24 to 25 আগেরগুলো আমি দাগ দিইনি, তো এবার থেকে আমি রেগুলার যতটা ক্লাস কমপ্লিট হবে, ম্যাথ 2 ঘন্টা ছিল, তো 2 ঘন্টা আমি করা হয়ে গেছে, তো সেই জন্যে ম্যাথ 2 ঘন্টা আমি দাগ ফেলে দেবো। ম্যাথ 2 ঘন্টা হয়ে গেছে। এরপর জিকে, রিজনিং, হিন্দি, মক, এইসব যে বাকিগুলো আছে, এই বাকিগুলো কমপ্লিট করব। তারপর আমি তোমাদেরকে দেখাবো যে কমপ্লিট করলাম, তারপর আবার এখানে কাটবো। তো ম্যাথ কমপ্লিট হলো। পরেরটা রিজনিং, জিকে, হিন্দি যেটা আছে, দেখি ওটা কতক্ষণ, 1 ঘন্টা 2 ঘন্টা করে যে আমার শিডিউল করা আছে, 1 ঘন্টা 2 ঘন্টা যা তবু ওটা করি। তখন আবার নেক্সট ডে তোমার সাথে আবার দেখা হচ্ছে। যেটা বাকি যেটা আছে সেটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো, কেমন? হ্যালো ফ্রেন্ড, তো আমার আরও 1 ঘন্টা কমপ্লিট হয়ে গেল। 1 ঘন্টা আমি আজকে মক দিলাম। মক, এই যে আমার এখানে মকের আমি রেজাল্টগুলো লিখে রাখছি একটু একটু করে। তো আবার 1 ঘন্টা যেহেতু একটা টাস্ক কমপ্লিট হলো, সেই টাস্কটা আরও ক্লিয়ার করব, তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পারছো চারদিকে প্র্যাকটিসের ভর্তি। এখন বাজছে দেখে নাও কটা, 3:15। আবার 1 ঘন্টা ক্লিয়ার হয়ে গেল, তার জন্যে আরও 1 ঘন্টার জন্য আমার মকটা 1 ঘন্টা লেখাই আছে, দেখতে পাচ্ছ। মক 1 আওয়ার, মক 1 আওয়ার কমপ্লিট। তো আরও বাকিগুলা কমপ্লিট করে দেবো। তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর পাচ্ছি না, টানছি না, শরীরটা অনেকক্ষণ ধরে করছি, তো তো একটু ঘুমিয়ে নিই, তো তারপর সকাল দিকে উঠবো আরও। তারপর আরও বাকিটা যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জটা আরও কমপ্লিট করব। সবাইকে গুড নাইট। আরও গুড নাইট নয়, 2:45 বাজে, ভোর সকাল হয়ে গেছে, তাও একটু শরীরটা না ঘুমালে অনেক টায়ার্ড ফিল করছি, সেই জন্য একটু ঘুমিয়ে নিই। আবার সকাল থেকে পর্ব স্টার্ট করবো। টাটা। তো গুড মর্নিং সবাইকে। আমার 61 ডে হার্ট চ্যালেঞ্জ এসএসসিজিডি স্টাডি ব্লকে তোমাদেরকে স্বাগত। তো আজকে একটু লেট করে উঠেছিলাম, কারণ কালকে রাত্রে আমি অনেক রাত পর্যন্ত পড়ছিলাম, সেজন্য একটু লেট করে উঠা হয়েছিল। তো লেট করে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে, আজকে শনিবার ছিল সেই জন্যে, শুক্রবার ছিল, মঙ্গলবার ছিল সেই জন্য আজকে মন্দির গিয়েছিলাম। তো মন্দির যাওয়ার সময় ফোনটা ভিডিও করতে পারিনি, তো মন্দির থেকে এসে সাত করে আমি ভিডিও বানিয়েছি। এই মন্দির থেকে মাত্র কিছুক্ষণ আগে এলাম, এসব ভাবলাম একটা ক্লিপ নিয়ে নিই, ভিডিও বানালাম। তো সকাল থেকে কিছু খাইনি, তো সেই জন্যে একটু দুধ আর ওটস খাচ্ছিলাম, ওই জন্যে দুধটা গরম করে নিলাম। তো যারা আমার চ্যানেলে নতুন, তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং আরও নিত্য নতুন ভিডিওর জন্যে, ঠিক আছে? তো এই তো দুধ গরম করছি, এরপর ওটস নিয়ে নেবো। এই ওটসটা হচ্ছে হাই প্রোটিন ওটস বটে, তোমরা এই ওটসটা নিতে পারো যাদের অল্প খেয়ে অনেকক্ষণ ভাবো যে পেটটা ভারী রাখতে খেতে খিদে যাতে না পায়, তো সেই জন্য এই ওটসটা তোমরা কিনতে পারো। তো এটা ওটস ভালো ওটস বটে, এটা হাই প্রোটিন ওটস বটে, তোমাদের অনেক হেল্পফুল হবে। তো ওটস নিয়ে পর ভালো করে দুধটা ফুটিয়ে পর আমি খেয়ে নেব। আমার অনেক দিন এসএসসিজিডি 61 ডে হার্ট চ্যালেঞ্জের ভিডিও আসেনি, কারণ ব্যাপারটা হচ্ছে আমি সময় পাইনি, আমার সামনে এসএসসিজিডি এক্সাম, সেই জন্য আমার ভিডিও করার সময় হচ্ছে না। তো তোমরা যারা ওয়েট করেছিলে তাদের জন্য ভিডিওটা বানানো হচ্ছে। তো আমার একটা শর্ট ভিডিও করা ছিল যে কি 41 ডে হার্ট চ্যালেঞ্জ, সেটা আমি কমপ্লিট করে দিই শর্ট। আর শর্ট আমি আপলোড করবো না, সেটা বলেও দিয়েছিলাম তোমাদেরকে। তো সেই জন্যে এই ভিডিওটা আমি তো হ্যালো ফ্রেন্ড, কালকে অনেক রাত পর্যন্ত স্টাডি হয়েছে। তো কালকে 3:30-3টার সময় শুয়েছিলাম। তো সকালে ঘুম থেকে উঠে, ভিডিও তো আগেই দেখেছো, যে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চান টান করে আমি পূজা করতে গিয়েছিলাম। পূজা করে মাত্র এলাম, এসে দেখলেই তো খেলাম।
খেয়ে পর আবার কালকের যে হাফ স্টাডিটা হয়েছিল তারপর থেকে আবার স্টার্ট করছি। এই যে বইলে এখন বসে গেছি। এই যে এখন বাজছে এখন কোটা, দেখো কোটা বাজছে এখন 12:10 কি 15 এখন বাজছে। ঠিক আছে, তো আজকে কালকে অঙ্কটা হয়েছিল এবং একটা মক দিয়েছিলাম। আজকে জিকে আর রিজনিং। তো ফার্স্ট রিজনিংটা 1 ঘন্টা কমপ্লিট করব, কমপ্লিট করার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার রিজনিংটা কমপ্লিট করা হয়ে গেছে। তো কমপ্লিট করা হয়ে যাওয়ার পর আমার একটু বাইরে নিমন্ত্রণ ছিল আজকে, তো সেই জন্য আর কি সাত টাত করে নিয়েছি। এখন নিমন্ত্রণ খেতে যাবো, আমাদের বাড়ি সবার করেই নিমন্ত্রণ ছিল, তো সবাই মিলে একসাথে যাব। তো এই যে আমি বিছানাতেই রেখেছিলাম, কিছুক্ষণ আগে কমপ্লিট করলাম, আবার নিমন্ত্রণ খেয়ে এসে পর আবার আমার স্টাডিটা স্টার্ট করব, স্টাডি ব্লগটা। তো এই কিছুক্ষণ আগে আমি এলাম, এসে পর আবার ছাদে উঠে গেছি বই টই নিয়ে। আবার আমি আজকের যে টাস্কটা ক্লিয়ার করেছি সেটা আমি আজকে এখানে তোমাদেরকে দেখাবো যে ক্লিয়ার করে নিয়েছি। এই যে আমি কেটে দেখিয়ে দিচ্ছি আমার এই স্টাডিটা কমপ্লিট হয়েছে। তো আমার যতদিন স্টাডিগুলো যা যা কমপ্লিট হবে আমি সেগুলো আর কি কেটে দেবো, কারণ ওই যে আগে আমি কাটতে পারিনি, অনেকগুলো আমার স্টাডি হয়ে গেছে, তো এবার থেকে কাটবো। আর এটা হচ্ছে আমি আজকে দিয়েছি মক টেস্ট। তো মক টেস্টে ভালো আসেনি, আর পরের মক টেস্টে দেবো, আই থিঙ্ক ভালো আসবে। তো দেখা যাক কী হয়। তো মক টেস্ট দেওয়া হয়ে গেছে, মক টেস্ট দেওয়া হয়ে যাবার আজকে টু ডু লিস্ট বানিয়েছিলাম, তো টু ডু লিস্টটাও ক্লিয়ার করে নিয়েছি। তো আই থিঙ্ক আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট